সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটি স্পোর্টসে আরো একবার আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলা স্টেডিয়াম এম সাইফুর রহমান স্টেডিয়ামের মাঠে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার একটি চমৎকার ফুটবল ম্যাচ। যদিও 2026 বিশ্বকাপে হয়তোবা আমরা আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি অবস্থান না দেখতে পারলেও কিন্তু কথার লড়াই থেমে নেই, চলছেই। তো সেই কথার লড়াই থেকে মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের আয়োজনে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দুই দলেই আমরা দেখছি। মেসি, ডি পল এবং দুই দলেই আমরা দেখছি সব তারকাদের জার্সি নাম্বার নিয়ে কিন্তু সবাই মাঠে আছেন। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরিহিত এবং ব্রাজিলের জার্সি পরে দুই দলের সমর্থকরা মাঠে নামছেন। কিছু সময়ের মধ্যেই ম্যাচটি শুরু হবে। আমরা এই মাঠে আজকে দেখবো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সম্মুখ লড়াই এবং কে জয়লাভ করছে দেখতে আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে। মৌলভীবাজার পৌরসভার আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের আয়োজনে এই চমৎকার ফুটবল ম্যাচ। অনেক দর্শকরাও আজকে মাঠে এসেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই ম্যাচটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আর্জেন্টিনার সমর্থক নিয়ে। আর্জেন্টিনার সমর্থনে আজকের যে ম্যাচের আয়োজন যারা করেছেন তাদের মধ্যে অন্যতম আর্জেন্টিনার দলীয় অধিনায়ক এবং আয়োজক। তো আমরা আপনার কাছে আজকের ম্যাচ নিয়ে জানবো, এবং যেহেতু আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবারও চমৎকার একটি সূচনা হয়েছে আর্জেন্টিনার। আজকের ম্যাচে কি মনে হয় ব্রাজিলের সমর্থকদের সাথে আপনাদের ম্যাচ? আসসালামু আলাইকুম। এটা খেলাটা হচ্ছে আমাদের ওয়ার্ডের সব ভাই বাতা মিলে এটা আনন্দের জন্য, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর সারা বিশ্বেই আর্জেন্টিনা এবং ব্রাজিল এটা মনে করেন পরস্পর চিরশত্রু বলতে পারেন। সেরকম আজকে আমাদেরও অনেক দর্শক আসছে, আপনারাও আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা ইনশাল্লাহ আমাদের টিম যেভাবে গত বছর চ্যাম্পিয়ন হয়েছে আমরাও এভাবে আজকে চ্যাম্পিয়ন হব এবং এবারকার বিশ্বকাপ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। শুভকামনা টিম আর্জেন্টিনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ব্রাজিলের যিনি দলীয় অধিনায়ক আছেন তার সাথে কথা বলার জন্য। ব্রাজিলের অধিনায়ক মারানো মারানো ভাই ব্রাজিল ব্রাজিল অধিনায়ক কে? কোন অধিনায়ক? অধিনায়ক কে? তাড়াতাড়ি অধিনায়ক না, অধিনায়ক মারো। সুপ্রিয় দর্শক, আর্জেন্টিনা এবং ব্রাজিল বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং অপর পাশেই রয়েছে বিশ্বকাপের কড়াই বুগা সেই ব্রাজিল দল। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আজকে মৌলভীবাজারের যে এম সাইফুর রহমান স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই ম্যাচটি শুরু হবে। রেফারি মাঠে প্রবেশ করেছেন এবং দুই দলের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থান নিয়েছেন, এবং উৎসুক দর্শক দুই দলের সমর্থন অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক অনেক দর্শক কিন্তু নিজ নিজ জার্সি পরে, নিজ দলের জার্সি পরে মাঠে এসে উপস্থিত হয়েছে।
দুইটি দল চিরপ্রতিদ্বন্দ্বী দল যাদেরকে বলা হয়, যাদের পুরো পুরো বিশ্ব জুড়ে যাদের সমর্থন রয়েছে, যা সমর্থক রয়েছে, যে দুটি দল সবসময় কিন্তু বিশ্বকাপ আসলেই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুটি দল অনেকটাই শহর থেকে গ্রাম এই যে খেলা বিশ্বকাপ থাকে, সেই বিশ্বকাপের যে আনন্দ ছড়িয়ে পড়ে এবং এই খেলা উপভোগ করার জন্য প্রতিদিন লাগাও না লাগালাম। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বী জার্সি গায়ে, অর্থাৎ আর্জেন্টিনার জার্সি গায়ে করাতে যাচ্ছে ম্যাচ রয়েছে সেই। আপনারা অবশ্যই আমার সাথে জানিয়ে দিতে পারেন আজকের খেলায় কোন দল বিজয়ী হতে পারে, আপনারা মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানি যে 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দল, যে চ্যাম্পিয়ন দলের তকমা গায়ে কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে। অপরদিকে ব্রাজিল, যারা 2002 সালে ট্রফি জেতার পর এখন পর্যন্ত ট্রফি, ব্রাজিল দলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থকরা আজকে মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হচ্ছেন। বিশ্বকাপ মানেই কিন্তু অন্যরকম একটি উন্মাদনা সারা বিশ্বে, তার মধ্যে অন্যতম বাংলাদেশের দর্শক। বাংলাদেশের অধিকাংশ ফুটবল প্রেমীরাই কিন্তু দুই ভাগে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল। প্রতিনিয়ত কথার লড়াই আমরা দেখি এবং অনেকগুলো ম্যাচও কিন্তু বিশ্বকাপ আসলে আমরা দেখে থাকি আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে। উত্তেজনাপূর্ণ এবং অবস্থায় তো দুর্দশা দেওয়া যায়। কেন নেই? यार तो आठ तक देना है, पाँच दुख से तो প্রিয় দর্শক, ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত দুইজনই 10 নম্বর জার্সি পরিহিত আর্জেন্টিনার ডাবল মেসি নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা। শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেই ঐতিহাসিক আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল ম্যাচ। ম্যাচটি শুরু হয়ে গেছে, আর্জেন্টিনার দখলে বল। মেসি 10 নম্বর জার্সি পরিহিত দিয়েছে, সতীর্থ খেলোয়াড়কে এগিয়ে যাচ্ছেন। একজন খেলোয়াড়ের বাধা, নেইমার জুনিয়র, যিনি 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে অবৈধ বাধা দিলেন, যেটি চোখের আইনি অভিজ্ঞ রেফারির ফাউলের বাসি লাভ করেছে আর্জেন্টিনা। দলীয় অধিনায়ক শট নেবেন, ভালো জায়গায়, ভালো সুযোগ আর্জেন্টিনার জন্য এগিয়ে যাবার। দেখা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল হতে পারে মেসি, এবং দুর্দান্ত শট নিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক, কিন্তু প্রতিহত করলেন। কর্নার লাভ করেছে আর্জেন্টিনা।
আবারও সেই দলীয় অধিনায়ক। আর্জেন্টিনা প্রথম কর্নার লাভ করেছে ম্যাচের শুরুতেই। একের পর এক সুযোগ তৈরি করে নিয়েছে আর্জেন্টিনা। গোল হতে পারে, হেড নিয়েছিলেন আর্জেন্টিনার গোলকিক লাভ করেছে ব্রাজিল। হ্যাঁ নেইমার জুনিয়র এগিয়ে যাচ্ছেন। আর্জেন্টিনা তখন বাগের বাধা, বল দখলের লড়াই আমরা দেখতে পাচ্ছি। আবারও দখলে নিয়েছে আর্জেন্টিনা, রাখতে পারলেন না। আবারও ব্রাজিলের দখলে বল, কিন্তু গোল পাস লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। মাঠের যে সকল সমর্থক দর্শক যারা রয়েছেন আর্জেন্টিনার আক্রমণ, গোল হতে পারে, কিন্তু সেখানে ব্রাজিলের 12 নম্বর জার্সি খেলোয়াড় লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। ব্রাজিলের আক্রমণ, দর্শকদের উল্লাস, কিন্তু না, দুর্বল শট গোল লাইন অতিক্রম করেছে। গোলকিক লাভ করেছে আর্জেন্টিনা। ব্রাজিল গোল পাস আর্জেন্টিনার দখলে, কিন্তু রেফারির বাঁশি, হ্যান্ডবল। ফ্রি কিক লাভ করেছে আবারও ব্রাজিল। দলীয় অধিনায়ক শট নেবেন, ভালো জায়গায় ব্রাজিলের এগিয়ে যাওয়ার সুযোগ। ভুল শট, আবার আর্জেন্টিনা প্রচেষ্টা। 9 নম্বর জার্সিধারী রাহুল আর্জেন্টিনার পক্ষে। আবারও আরেকটি কর্নার, আবারও কর্নার লাভ করেছে আর্জেন্টিনা। গোলের সুযোগ, কিন্তু গোল হতে পারে, কিন্তু না, অল্পের জন্য রক্ষা, অল্পের জন্য রক্ষা পেল ব্রাজিল। গোল পেয়ে যেতে পারত আর্জেন্টিনা। কর্নারের বিনিময়ে গোলরক্ষক আক্রমণটি প্রতিহত করলেন। আর একটি কর্নার, একের পর এক আক্রমণ সাজাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের আয়োজনে মাসচেরানো আর্জেন্টিনা হেড করতে গিয়েছিলেন। আবারও আক্রমণে আর্জেন্টিনা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উচ্চ শট, গোল হতে পারে, কিন্তু সেখানে আবারও গোলরক্ষক প্রতিহত করলেন। আমরা যেন আর্জেন্টিনার মেসি ডিমারিয়াদের মাঠে দেখছি একের পর এক আক্রমণ আমরা লক্ষ্য করছি আর্জেন্টিনার। অনেকেই মন্তব্য করছেন, সিরাজুল হোসেন মন্তব্য করছেন আর্জেন্টিনা জিতবো, ব্রাজিলের দখলে সেই তানভীর জুনিয়র 10 নম্বর জার্সি পরে ভালো শট, গোল হতে পারে, কিন্তু না, রক্ষণ ভাগে যেন রোমেরোকে আমরা দেখলাম আর্জেন্টিনার। দারুণ একটি সেভ, কর্নারের বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। দারুণ সুযোগ তৈরি করে নিয়েছিলেন ব্রাজিলের তানভীর জুনিয়র। কর্নার লাভ করেছে ব্রাজিল, উঁচু শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলকিক লাভ করেছে আর্জেন্টিনা। জানেন আজকের এই ম্যাচটি আয়োজন করেছে ফিফা। এই আর্জেন্টিনা ভার্সেস
ব্রাজিলের ম্যাচটি হাই ভোল্টেজের ম্যাচটি আয়োজক 8 নম্বর মৌলভীবাজার পৌরসভা। আপনারা আবার মনে করেন না যারা এটা ফিফার আয়োজন, এটি ফিফার আয়োজন নয়, এটি 8 নং ওয়ার্ল্ড কাপ 2026-এর যে ম্যাচ, সেই ম্যাচটি মাঠে চলছে এবং খুব দুর্দান্ত ভাবে আমরা দেখতে পাচ্ছি মাঠের যে দুদিকে অনেক দর্শকরা তারা বেশ আনন্দ উল্লাস উন্মাদনার মাধ্যমে তারা এই খেলাটি উপভোগ করছেন এবং মাঠে যারা খেলছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে দুটি দল তারাও কিন্তু চমৎকার খেলা দর্শকদের উপহার দিচ্ছেন। দুর্দান্ত শট নিলেন আবারও। দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন আজকের এই ম্যাচটিতে কে কোন দল কয়টি গোল দিতে পারে এবং কোন দল জিতবে বলে আপনি মনে করেন, সেই মন্তব্য কিন্তু আমাদের ঘরে দিতে পারেন। রোবার কালাম মন্তব্য করেছেন আর্জেন্টিনার কে কে আছেন। আর্জেন্টিনার অনেকেই আছেন, তাদের নামের তালিকা আমাদের নেই, যেহেতু তারা জার্সি আর্জেন্টিনার যে জার্সি পরিহিত একই জার্সি তারা পরে খেলছেন, সেই জার্সিতে তাদের নাম নেই এবং প্লেয়ার তালিকাও আমাদের কাছে দেওয়া হয়নি। শেখ আফসানা মন্তব্য করেছেন ব্রাজিল, তিনি হয়তো ব্রাজিলের সমর্থক, তাই তিনি ব্রাজিলকে সমর্থন জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। দর্শক আজকের হাই ভোল্টেজ ম্যাচটি ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে এবং আমি শুরুতেই বলেছিলাম যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের যে মধ্যকার প্রীতি ম্যাচ, সেই প্রীতি ম্যাচের কিন্তু আয়োজক ফিফা নয়, এটির আয়োজন করছে 8 নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ড। তাই আপনারা এই আয়োজনকে ফিফার আয়োজন মনে করবেন না, আপনারা অবশ্যই এটিকে একটি ঘরোয়া যে খেলা বলে আমরা বলে থাকি সেই খেলা চলছে। দুর্দান্ত এটাকে কিন্তু গোলরক্ষক বলটা তিনি সেভ করে নিলেন। একের পর এক প্লেয়ারের রুবার কালাম আবার মন্তব্য করেছেন, প্লেয়ারের নাম বলেন। এখানে যে সকল প্লেয়ার রয়েছেন এখানে বেশিরভাগই এই দুইটি টিমই কিন্তু মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি এখানে হুসাইন আহমেদ মন্তব্য করেছেন শুভকামনা মন্তব্য করার জন্য। এখানে রয়েছেন আর্জেন্টিনার হয়ে খেলছেন গোল এবং ব্রাজিলের জালে প্রথমার্ধেই গোল করে নিল আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা গোল করে নিল। আমরা দেখেছি খুব দুর্দান্ত খেলা উপহার দিয়েছে আর্জেন্টাইন প্লেয়াররা। এই মুহূর্তে ব্রাজিলের জালে তারা একটি গোল চুকিয়ে দিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু একটি গোল দিয়ে দিল আর্জেন্টাইন খেলোয়াড়রা, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা এই মুহূর্তে প্রথমার্ধের খেলায় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের জালে একটি গোল চুকিয়ে নিল। আবারও খেলা শুরু, দুর্দান্ত এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। আরো দর্শকরা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হৃদয় আহমেদ মন্তব্য করেছেন, প্লেয়ারের নাম আমি যাদেরকে চিনি দুটি কিন্তু মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের খেলোয়াড় যারা ব্রাজিল আর্জেন্টিনা যারা আছেন দুটি কিন্তু মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের তারা খেলছেন। এখানে রয়েছেন আর্জেন্টিনার সুমন, সোহান, জুয়েল, সানি, রুহুল আমিন, সুহেল, বাদন এবং আরো দুইজন রয়েছেন। ব্রাজিলের হয়ে খেলছেন অবি, হৃদয়, ইমন এবং আরেকজন ইমন, আরো অনেকেই শাহিন, অনেকেই রয়েছেন এবং ব্রাজিলের গোলকিপার রয়েছেন সৈয়দ জায়ান এবং আর্জেন্টিনার গোলরক্ষক রয়েছেন রাফি। সব মিলি কিন্তু দুটি দলের উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি মৌলভীবাজার এম সাইফুর ব্রাজিলের হয়ে আরো খেলছেন পারভেজ,
শাহিন সহ আরো অনেকেই রয়েছেন এবং আর্জেন্টিনার খেলোয়াড়রাও রয়েছেন এখানে আর্জেন্টিনার হয়ে খেলছেন। রেফারির বাঁশি, দেখা যাক এখন কি হয়। এই একটি গোল, আরেকটি গোল করে ব্রাজিল কি সমতায় ফিরতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। প্রথমার্ধের খেলায় কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের জালে একটি গোল ঢুকিয়ে দিল। আমরা এখন দেখছি খুব হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু বলতে গেলে আজকের এই এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে চলছে। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, আরেকটি দুর্দান্ত অ্যাটাক করে যাচ্ছেন আর্জেন্টাইন সমর্থক, আর্জেন্টাইন খেলোয়াড় যারা রয়েছেন তারা দুর্দান্ত একের পর এক তারা অ্যাটাক করে যাচ্ছেন। দেখা যাক কোন দল আজকের এই প্রীতি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। সজীব শিমুল মন্তব্য করেছেন বাহ আর্জেন্টিনা। সজীব শিমুল আবার ফের মন্তব্য করেছেন 7 আপ হইতো। এখন এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনা এক গোল দিয়ে দিয়েছে ব্রাজিলের দলে। আবারও গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। না, এখন গোল হলো না। একের পর এক আমরা উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচটি উপভোগ করছি এবং মাঠের দুই পাশে কিন্তু অসংখ্য দর্শকরা আজকের এই খেলাটি অত্যন্ত উল্লাস উন্মাদনার মাধ্যমে কিন্তু উদযাপন করে যাচ্ছেন। আপনারা জানেন এই বিশ্বকাপ আসলেই কিন্তু গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, হাট থেকে বাজারে কিন্তু এই উন্মাদনা ছড়িয়ে পড়ে এবং যারা সমর্থক যারা রয়েছেন সমর্থকদের মধ্যে একটি উল্লাস আনন্দ বিরাজ করে থাকে এবং এরকম কিন্তু অনেক খেলার আয়োজন হয়ে থাকে। দর্শক, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলায় আর্জেন্টিনা 1, ব্রাজিল 0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন মন্তব্য করেন জুনেদ আহমদ, তিনি হয়তো আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা তিনি ফ্ল্যাগ আমাদেরকে দেখিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন মোহাম্মদ আলী ভুইয়া, তিনিও মন্তব্য করছেন আর্জেন্টিনা, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে অবশ্যই খেলাটি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর্জেন্টিনা ব্রাজিল আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ। দুর্দান্ত খেলা, দুই দলের প্লেয়ারই আমাদেরকে দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানাবেন যে কোন দল কয়টি গোল করতে পারে এবং কোন দল আজকের এই খেলায় জিততে পারে বলে আপনি মনে করেন। প্রবার কালাম আবারও মন্তব্য করছেন 7 আপ দিব। দেখা যাক এখন 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে ব্রাজিল। আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল ব্রাজিলের জালে, আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে বলটি সেভ করলেন। দেখা যাক সম্ভবত কর্নার শট নিচ্ছেন আর্জেন্টিনার জুয়েল আহমেদ, তিনি কর্নার শট নিচ্ছেন। দেখা যাক আবারও কি আরেকটি ব্রাজিলের জালে আবারও কি আরেকটি গোল দিতে পারেন কিনা আর্জেন্টিনার খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ কি ম্যাচ, চমৎকার ভাবে আবারও রেফারির বাঁশি। দুর্দান্ত এবং চমৎকার পূর্ণ একটি ম্যাচ আজকে আমরা মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠ থেকে উপভোগ করছি এবং আমাদের সাথে যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু উপভোগ করছেন। মোহাম্মদ তুফাইল মন্তব্য করেছেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক বল সেভ করে নিলেন। মোহাম্মদ তুফাইল মন্তব্য করেছেন আমি তো ব্রাজিল তুই কিতা।
আসলে আমিও একজন বলতে গেলে আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। আপনি জানতে চাচ্ছেন তাই আমি বললাম। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। আমি আমরা দেখছি যে হ্যাঁ মোহাম্মদ তুফাইল, আমরা আপনার মন্তব্যটি পড়েছি এবং আপনাদের আমার যে মতামত জানতে চেয়েছিলেন বা সেটি জানতে চেয়েছিলেন আমি জানিয়ে দিয়েছি। আবারও দেখা যাক দেখা যাক দেখা যাক, বল পায়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। দেখা যাক কি হয়। বল পায়ে গোল! এবং এবং আর্জেন্টিনার জালে ব্রাজিলের গোল। তারা 1-1 সমতায় ফিরেছে। আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়রা আবার একটি গোল চুকিয়ে দিলেন আর্জেন্টিনার জালে। একটি হাই ভোল্টেজ ম্যাচ বলা গেলে আজকের এই মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে গড়িয়ে চলেছে। দেখা যাক, একজন প্লেয়ার তার জার্সি খোলার জন্য রেফারি তাকে হলকা দিয়েছেন পারভেজকে ব্রাজিলের একজন প্লেয়ার, তিনি তার গেঞ্জি খুলে ফেলায়। এই যে গোল দেওয়ার পর তিনি গেঞ্জি খুলে ফেলার কারণে কিন্তু তাকে হলুদ কার্ড দিয়েছেন আমাদের আজকের ম্যাচ রেফারি। আজকের ম্যাচ রেফারি তিনি তাকে হলুদ কার্ড দেখেছেন। 1-1 সমতার ব্যবধানে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে জমে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে এবং মাঠের চারপাশে অসংখ্য দর্শকরা কিন্তু আজকে আনন্দ উল্লাসের মাধ্যমে তারা এই খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এমডি ইব্রাহিম আহমেদ রুবেল ভাই যুক্ত হয়েছেন। আমি সিলেট থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে এমডি রুবেল আহমদ, ভেরি নাইস লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মোহাব্বত আলী ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন আমার প্রিয় দল আর্জেন্টিনা, তিনি তার মন্তব্য করছেন। ধন্যবাদ মোহাম্মত আলী ভুইয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য। 1-1 সমতার ব্যবধানে প্রথমার্ধের খেলা ইতিমধ্যে চলছে। দেখা যাক কি হয়। মোহাম্মদ তুফাইল আবারও মন্তব্য করেছেন ব্রাজিল 3 আর্জেন্টিনা 1। দেখা যাক, এখনো খেলা চলছে। 1-1 সমতার ব্যবধানে আজকের খেলা চলছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি এখনো চলছে। এখনো বলা যায় না আজকে কোন দল জয়লাভ করতে পারে। এখানে দক্ষ রেফারি রয়েছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে আজকের এই খেলাটির রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন মন্তব্য করেছেন জালাল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই পুরো খেলাটি উপভোগ করবেন। মনসুর আহমদ সৌদি আরব থেকে তিনি যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি মনসুর আহমদকে। দর্শক আপনারা উপভোগ করছেন এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠ থেকে 8 নং ওয়ার্ল্ড ফিফা কাপ 2026-এর প্রীতি ম্যাচ। এই আয়োজনটি করেছে 8 নং ওয়ার্ড যুব সমাজ মৌলভীবাজার পৌরসভা এবং এটিতে দুটি দল মোকাবেলা করছে, দুটি শক্তিশালী দল বলা চলে। আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর মধ্যকার খেলা চলছে। বল চলে গেছে সাইড লাইনের বাইরে, রেফারির বাঁশি। দেখা যাক কি হয়। 1-1 সমতার ব্যবধানে আজকের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ চলছে। বাদন বলিং এগিয়ে যাচ্ছেন, প্রতিহত করলেন ব্রাজিলের একজন খেলোয়াড়। এখানে আর্জেন্টিনার হয়ে খেলছেন মইনুল সুমন, সানি, রুল আমিন, বাদন, সোহান এবং গোলরক্ষক রয়েছেন রাফি। ব্রাজিলের হয়ে খেলছেন অবি, পারভেজ, ইমন আর সৈয়দ ইমন। সুহেল ব্রাজিল হয়ে খেলছেন। ব্রাজিলের গোলরক্ষক রয়েছেন সৈয়দ জায়ান, তিনি ব্রাজিলের গোলরক্ষক।
দর্শক আপনারা মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটিতে কোন দল জয়লাভ করতে পারে, কে কতটি গোল করতে পারে, কত গোলের ব্যবধানে আজকের এই কোন দল আবারও 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 গোল হওয়ার সম্ভাবনা ছিল ব্রাজিলের দলে, কিন্তু সোহান তিনি খুব চমৎকার ভাবে গোলটি করতে পারতেন, কিন্তু তিনি পারলেন না। রেফারির বাঁশি। বলটি কিন্তু খুব চমৎকার ভাবে শট নিয়েছিলেন, কিন্তু বলটি বারে লেগে কিন্তু আর গোলের সীমানায় যায়নি। আমরা একজন দর্শকের মতামত দিতে চাই, আপনি কোন দলের খেলোয়াড় ভাই? আপনি যদি একটু বলতেন কোন দলের খেলোয়াড় এবং আজকের এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনি মনে করেন? আর্জেন্টিনা জিতবে। কত গোলের ব্যবধানে? তো নিম্নে তো 3টা দিবে। কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ধন্যবাদ। আমরা এখানে কথা বলছিলাম একজন সমর্থকের সাথে। না, অনেক সমর্থকরা কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিলের সমর্থক রয়েছেন, আপনি হয়তো ব্রাজিল। আজকের এই যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে প্রীতি ম্যাচ চলছে, সেই প্রীতি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে? অবশ্যই ব্রাজিল জয়ী হবে এবং স্কোর লাইন হবে 7-1, কারণ তারা একটা দিয়ে দিয়েছে, এখন 4টা দিবে ব্রাজিল। ব্রাজিল জিতবে। এখনো ব্রাজিলের আর্জেন্টিনার কিন্তু এক গোলের ব্যবধানে কিন্তু সমতা কিন্তু খেলা চলছে। একটা আশা রাখি যে 7-1 যেন হয়। ধন্যবাদ। আমরা একজন ব্রাজিল সমর্থক তিনি 7 আপ অর্থাৎ 7 গোল তিনি চাচ্ছেন যাতে আর্জেন্টিনার দলে ব্রাজিল 7 গোল দেয়, তিনি সেটি আশা করছেন। আসলে একবার এটি জার্মানি কিন্তু একবার ব্রাজিলকে 7 গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছিল বিশ্বকাপে, কিন্তু তিনি এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে সেই স্বপ্ন দেখছেন। আমরা দেখতে পাচ্ছি একজন দর্শক ইয়াসিন আহমেদ, তিনি যুক্ত রয়েছেন, হয়তো আর্জেন্টিনার সমর্থক, তাই তিনি আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখাচ্ছেন। জালাল আহমেদ যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। হাই ভোল্টেজ ম্যাচ চলছে, বল পায়ে এগিয়ে যাচ্ছেন, বল পায়ে অভি এগিয়ে যাচ্ছেন, ব্রাজিলের খেলোয়াড় অভি, কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আজকের হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করছেন মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠ থেকে, এবং এটির আয়োজন করেছে 8 নং ওয়ার্ড যুব সমাজ মৌলভীবাজার পৌরসভা, যারা আজকে এই প্রীতি ম্যাচটি আয়োজন করেছে। এবং দুই দলের যে খেলোয়াড় রয়েছেন তারা দুই দলে কিন্তু এই 8 নং ওয়ার্ডের বাসিন্দা, তারা এই আয়োজনটি করেছেন। এবং আজকের দর্শক সমর্থকরা তারা এখানে উল্লাস করছেন। আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে অনেক দর্শকরা বসে আছেন এবং আজকের এই যে উত্তেজনাপূর্ণ ম্যাচটি তারা উপভোগ করছেন, এবং মাঠের চারপাশে অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শকের মতামত আমরা কথা বলতে চাই, এখানে অনেক দর্শকরা রয়েছেন, অনেক দর্শকরা এই খেলাটি উপভোগ করছেন, আমরা তাদের মন্তব্য নিব। ভাই কোন দলের একটু যদি বলেন? হ্যাঁ, কোন দলের? স্পেন। আজকে তো আর্জেন্টিনা ব্রাজিলের কেমন লাগছে আজকে? আপনি কোন দলের? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শকরা রয়েছেন, আমরা তাদের মতামত সিলেট স্পোর্টস দর্শক দর্শক
আবারও ব্রাজিলের জালে আর্জেন্টিনার আরেকটি গোল। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটি গোল, অর্থাৎ 2-1 গোলের ব্যবধানে, 2-1 গোলের ব্যবধানে কিন্তু আজকের খেলা চলছে। আর্জেন্টিনা 2, ব্রাজিল 1। দেখা যাক পরবর্তীতে কি হয়। প্রবাসী রৌদ্র মন্তব্য করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্দান্ত ভাবে আজকের এই খেলাটি, হাই ভোল্টেজ ম্যাচ মৌলভীবাজার এম সাইফুর রহমান মাঠে চলছে। 2-1 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে ব্রাজিল এবং এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দেখা যাক, আমরা অনেকেই দর্শকের মতামত নিয়েছি। অনেক দর্শকরা বলছেন 4 গোল দিতে পারে আর্জেন্টিনা, এমনটাই বলছেন। উল্লাস করছেন, আতশবাজি ফুটিয়ে উল্লাস করছেন আর্জেন্টিনার সমর্থকরা যারা এই মাঠে রয়েছেন। আমরা চমৎকার ভাবে একটি গোল দেখলাম, একটি গোল ব্রাজিলের জালে আর্জেন্টিনা দিয়ে দিল। দেখা যাক, শট নিচ্ছেন অভি। না, গোল হলো না, বল পায়ে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মন্তব্য করেছেন জবরুল ইসলাম। জবরুল ইসলাম একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি এই মুহূর্তে জীবন জীবিকার তাগিদে দূর প্রবাসে অবস্থান করছেন, কিন্তু দেশে থাকাকালীন সময় তিনি বিভিন্ন ক্রীড়ার সাথে ক্রীড়াঙ্গন সাথে জড়িত ছিলেন। সেই জবরুল ইসলাম তিনি মন্তব্য করেছেন বরিদে 7 আপ। তানজির আহমেদ মন্তব্য করেছেন 7 আপ ওইতো। ধন্যবাদ। দেখা যাক, 2-1 গোলের ব্যবধানে কিন্তু খেলা চলছে। দেখা যাক কোন দল জয় লাভ করতে পারে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইনের মাধ্যমে যে সকল দর্শকরা যুক্ত আছেন এবং আমাদের অনলাইনের মাধ্যমে আজকের খেলাটি উপভোগ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠে কিন্তু অসংখ্য দর্শক এবং গ্যালারিতে অসংখ্য দর্শক রয়েছেন। তারা আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যালারিতে অনেক দর্শক বসে আছেন। দর্শক, দেখা যাক আবারও অ্যাটাকে আর্জেন্টিনা। দেখা যাক, না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। দুই এক গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা 2, ব্রাজিল 1। দর্শক, আজকের খেলাটা কিন্তু কোনো ফিফা আয়োজন করেনি। এই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলাটি, এটি কিন্তু কোনো ফিফার আয়োজন নয়। এটি কিন্তু কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে নয়। এটি মৌলভীবাজারের যে এম সাইফুর রহমান স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামে কিন্তু খেলা চলছে এবং এটির আয়োজক কিন্তু 8 নং ওয়ার্ড যুব সমাজ মৌলিক যে পৌরসভা, তারা কিন্তু এই খেলাটি আয়োজন করছে। একটি আনন্দ উল্লাস, যাতে বিশ্বকাপ বছরে 4 বছরে, সম্ভবত 4 বছর পর এটি আসে। এবার শুধু 3.5 বছর পর, প্রতি বছর কিন্তু 4 বছর পর কিন্তু এই বিশ্বকাপ আয়োজন করে থাকে বিভিন্ন দেশ, এবং বিশ্বের বিভিন্ন দেশগুলো এই খেলায় অংশ নেয় এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের মধ্যে একটি উল্লাস উন্মাদনা একটি বিরাজ করে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে, কিন্তু হাট থেকে বাজার, বাজার থেকে হাটে এই আনন্দ উল্লাস উন্মাদনা ছড়িয়ে পড়ে। এবং এটি কিন্তু একটি সাময়িক বলতে গেলে একটি আনন্দ করে থাকেন এই দেশের, বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই খেলাকে বেশ আনন্দ উন্মাদনা তারা উপভোগ করে থাকেন। জবরুল ইসলাম মন্তব্য করেছেন যুব সমাজকে খেলাধুলায় আসতে হবে, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে, মাদক থেকে দূরে থাকে। ধন্যবাদ জানাচ্ছি। ইয়াসিন আহমেদ মন্তব্য করেছেন খালেদ আহমদ সামির, তিনি হয়তো আর্জেন্টিনার সমর্থক, মন্তব্য করেছেন শুভকামনা আর্জেন্টিনা। ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনলাইনে বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা হয়তো যুক্ত রয়েছেন এবং উপভোগ করছেন। মাঠেও তেমন লক্ষ্য করা যাচ্ছে না যে
ব্রাজিলের যে সমর্থকরা রয়েছেন মাঠেও কিন্তু তেমন নেই, অনলাইন মাঠে দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি। দেখা যাক, আবার দেখা যাক কি হয়। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন রেফারির বাঁশি। দেখা যাক, একজন খেলোয়াড় ব্রাজিলের তিনি ছিটকে পড়েছেন। দেখা যাক, আজকের একটি ঘোষণা দিয়েছেন জবরুল ইসলাম, আজকের খেলায় যে ম্যান অফ দা ম্যাচ হবে তাকে আমার পক্ষ থেকে 500 টাকা দেওয়া হবে এবং সেরা খেলোয়াড়কে 500 টাকা দেওয়া হবে। এই ঘোষণাটি দিয়েছেন জবরুল ইসলাম। তিনি একজন ক্রীড়া প্রেমী মানুষ, তিনি সুদূর এখন কিন্তু জীবিকার তাগিদে কিন্তু তিনি লন্ডনের মাটিতে অবস্থান করছেন। দেশে থাকা অবস্থায় কিন্তু তিনি বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং যারা খেলোয়াড় তাদেরকে উৎসাহ দিয়ে থাকতেন। বিশেষ করে তিনি বেশিরভাগই কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত ছিলেন। সেই জবরুল ইসলাম আজকের খেলাটি উপভোগ করছেন শুধু লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে। তিনি ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন, যদি আজকের ম্যাচে যে ম্যান অফ দা ম্যাচ হবেন তিনি তাকে 500 টাকা সম্মাননা দেবেন এবং যিনি সেরা খেলোয়াড় হবেন তাকেও তিনি 500 টাকা দিবেন। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে অনেক দর্শক কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং বেশিরভাগ বলা চলে অনলাইন এবং মাঠে আমরা দেখছি বেশিরভাগই কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা, তারা ব্রাজিল তেমন একটা নেই বললে চলে, আছে মোটামুটি একটি, তারা এক মাছের এক পাশে আছে, হঠাৎ তাদেরকে দেখা যায় আবার হঠাৎ দেখা যায় না। যারা ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা 7টা খাওয়ার পর জার্মানির সাথে 7 গোল, সম্পূর্ণ জার্মানির সাথে 7 গোল খাওয়ার পর থেকে তাদের তেমন একটা, সেটি 2014 সালের ঐতিহাসিক ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু ব্রাজিলের মারাকানা ম্যাচে তাদের মাটিতেই কিন্তু ব্রাজিলের সেই মারাকানা মাঠেই কিন্তু তাদেরকে জার্মানি 7টা গোল দিয়েছিল। ঐতিহাসিক ম্যাচ হারের পর থেকে সেই ব্রাজিল সমর্থকদের কিন্তু মাথা এখনো ঠিক হয়নি। তারা 7 আপ শুনলেই তাদের মাথা হঠাৎ, তারা 7 আপ শুনলেই তারা রেগে যায়, এমনটাই মাহবুব আহমেদ মন্তব্য করেছেন। আর্জেন্টিনা 4 ব্রাজিল 1। দেখা যাক, এর সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো, এখন হাফ টাইম। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। দেখা যাক আবারও কি সেই সমতায় ফিরতে পারে কিনা হাফ টাইম পরে। দেখা যাক সেই সমতায় ফিরতে পারে কিনা ব্রাজিল খেলোয়াড়রা। সব মিলিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি হাফ টাইমে খেলোয়াড়রা হাফ টাইমে ফিরেছেন, প্রথমার্ধের খেলা শেষ। আমরা এখানে দর্শক বৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের অনুভূতি কেমন। এখানে দেখতে পাচ্ছি দর্শকরা বসে আছেন। জবরুল ভাই একটি ঘোষণা দিয়েছেন অনলাইনের মাধ্যমে, যিনি সেরা ম্যান অফ দা ম্যাচ হবেন তাকে 500 টাকা এবং সেরা খেলোয়াড়কে 500 টাকা দিবেন। না, এটা যারা আর্জেন্টিনা উনি যিনি মন্তব্য করেছেন তিনি আর্জেন্টিনার সমর্থক শাহি আহমেদ রনি মন্তব্য করেছেন আর্জেন্টিনা 7 ব্রাজিল 1। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। হ্যাঁ জবরুল ইসলাম, আমি খেলার এটি ঘোষণা আমি দিয়ে দিচ্ছি, আবারও খেলোয়াড়দেরকে সেই ঘোষণা দিব। এটি কি শুধু আর্জেন্টিনা যারা রয়েছে তাদের জন্য নাকি ব্রাজিলের জন্য এই অফারটা করছেন জবরুল ইসলাম ভাই, আমাদেরকে জানাবেন। এটি যদি আর্জেন্টিনার সমর্থক খেলোয়াড়রা
গোল দেয় তাদেরকে আপনি কি সম্মানী দিবেন নাকি ব্রাজিলে, সেটি জানাবেন আমাদেরকে। এরা দেখতে পাচ্ছেন এখন হাফ টাইম, প্রথমার্ধের খেলা 2-1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে আছে আর্জেন্টিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার এক সমর্থক রয়েছেন। আপনি কি আর্জেন্টিনার সমর্থক? আজকের এই খেলায় কোন দল জয়লাভ করবে বলে মনে করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। দেখতেছেন না আপনি? আর্জেন্টিনা জয়লাভ করবে, আপনি এটি নিশ্চিত? নিশ্চয়ই। খেলাটি কেমন লাগছে আজকের এই খেলা? খেলা তো অসাধারণ খেলছে আর্জেন্টিনা। ধন্যবাদ। আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কোন দল জয়লাভ করবে? আর্জেন্টিনা। কত গোল দিতে পারে বলে আপনি মনে করেন? খালি 4টা? 7টা না? 7টা দিলে আপনি খুশি হবেন কিনা? দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ও মাঠের এক পাশে ব্রাজিল, এক পাশে তারা মাতবনি। আমরা এখানে দেখতে পাচ্ছি মঞ্চে বা মাঠে এখানে দর্শক সারিতে রয়েছেন, অনেকেই রয়েছেন দর্শক সারিতে। আমরা আরেকজন ভাই, খেলা কেমন লাগছে এবং কেমন উপভোগ করছেন? খেলা তো খুবই ভালো লাগছে, যেহেতু বর্তমানে ওয়ার্ল্ড কাপ 2026 চলতেছে, আর এখানে স্থানীয় সমর্থকরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক, আর উভয় মিলে যেহেতু একটা ম্যাচ হচ্ছে, আসলে তো আমরা স্থানীয়ভাবে খুব ফাটাফাটি ভাবে দেখতেছি, খুব আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগতেছে। আর উভয় টিমের জন্য দোয়া যে তারা আরো ভালো, আরো কয়েকটি গোল দুক, সামনে আমরা কয়েকটি গোল উপভোগ করি। আপনি কোন দলের সমর্থক? কোন দল সমর্থক করেন কিনা? আমি আসলে আমার প্রাইমারি লেভেল থেকে আমি ব্রাজিল সাপোর্টার, এখনো ব্রাজিল সাপোর্ট করছেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে 2-1 গোলে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রায় দ্বিতীয়ার্ধের খেলায় মনে করেন কিনা তারা তাদের অবস্থানে ফিরতে পারবে? আশা করি আমরা হয়তো তারা সমতায় ফিরতে পারে, অথবা ব্রাজিল আরো একটু গোলে এগিয়ে যেতে পারে, সেটা তো বলা যায় না, কারণ ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা। অনিশ্চয়তার খেলা। ধন্যবাদ। দর্শক, আমরা একজন দর্শক যিনি মাঠে সরাসরি খেলাটি উপভোগ করছেন, আপনি কোন দলের সমর্থক? কোন দলের? এখানে ম্যাচে খেলা দিয়ে কেমন লাগছে? আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু অনেক ক্ষুদে দর্শক যারা, তারাও কিন্তু মাঠে এসে কিন্তু সরাসরি এই খেলাটি উপভোগ করছেন। দর্শক, আপনাদেরকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে 8 নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে 8 নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আজকের হাই ভোল্টেজ ম্যাচ মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে চলছে, এবং প্রথমার্ধের খেলা শেষে এখন হাফ টাইম, এরপর দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে। তো দর্শক যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন, অবশ্যই জানাবেন যে আজকের এই খেলাটিতে কোন দল কত গোলের ব্যবধানে জয়লাভ করতে পারে। আমাদেরকে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দেশ এবং প্রবাস থেকে অনেক দর্শকরা যুক্ত রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি একটু কথা বলি। আমরা এখানে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু ব্রাজিলের চেয়ে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাই বেশি, এবং ব্রাজিল যারা আছেন তাদেরকে হঠাৎ দেখা যায়, আবার হঠাৎ দেখা যায় না, এমন অবস্থা। আমাদের সাথে অনলাইনে একজন যুক্ত রয়েছেন ক্রীড়া প্রেমী জবরুল ইসলাম। আমরা জি একটু কি বলতে চান, আমরা একটু জানতে চাই। আমি সাকিব, তোমাকে ধন্যবাদ। আমি বলতে চাই যে আমাদের 8 নং ওয়ার্ড আসলে একটা ক্রীড়াপ্রেমী সংগঠন। আমাদের 8 নং ওয়ার্ডে আমি যখন ছিলাম দেশে, তখন আমি কিন্তু খেলাধুলা অনেক ছিলাম। আমি ব্যাডমিন্টন খুব ভালো খেলতাম, তুমি বলেছো নিশ্চয়ই, এটা সবাই জানে এবং মৌলভীবাজার সবাই আমাকে চিনে। আমি আশা করবো এরকম আয়োজন যাতে আমাদের আরো হয়। যদি খেলাধুলা উৎসাহ পায়, খেলাধুলাতে থাকে, তাহলে আমাদের এলাকাটা অন্তত মাদক থেকে মুক্ত থাকবে, চুরি চামারি যেগুলো আছে এগুলা থেকে মুক্ত থাকবে সব সময়। আমি সবার জন্য আশীর্বাদ দোয়া রইল। আর আমি যদি আরো বড় কিছু লাগে আপনারা আমাকে বলবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই খেলাধুলার মাঝে যাতে আমি সবাইকে আনতে পারি, সবাই যাতে খেলাধুলা করে। আর খেলাধুলা হচ্ছে একটা ফান বিষয়। আর্জেন্টিনা ব্রাজিল আমরা জাস্ট সাপোর্ট করি। আমরা এই খেলাধুলা নিয়ে যাতে তর্কতে যাই না, কখনো যেন মারামারি হয় না, আমরা ফান থাকবো। আর বিশেষ করে আমাদের কাউন্সিলর সাজ্জাদ আহমেদ শাহানকে বলবো, ভাই তুমি যাই করো না কেন, তোমার কোনো কিছু ফায়দা হবে না। তুমি বিরিয়ানি খাওয়া, 500 টাকা দাও, 1000 টাকা দাও, তোমার টিম জিতবে না ভাই। আর্জেন্টিনা অল দ্য বেস্ট।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সুদূর লন্ডন থেকে যুক্ত ছিলেন ক্রীড়া প্রেমী জবরুল ইসলাম। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি তার যে দল তিনি সমর্থন করেন, শুভকামনা জানিয়েছেন। এবং এই যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বেশিরভাগ যুব সমাজ, তরুণ সমাজরা অনলাইন জুয়া, মাদকের দিকে ঝুঁকছেন, সেই দিক থেকে ফেরাতে কিন্তু খেলাধুলার বিকল্প নেই, এটি তিনি উল্লেখ করেছেন। তো সব মিলিয়ে আজকে প্রথমার্ধের খেলা খেলা শেষে হাফ চলছে। এখানে অনেক দর্শকরা গ্যালারিতে এবং অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন, আপনি আর্জেন্টিনার কি ডাই হার্ট ফ্যান? আমি একজন সাবস্টিটিউট প্লেয়ার। আপনি একটু যদি বলতেন। আপনি একটু, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দর্শক। হ্যালো, আপনি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু বলেন। আসেন আমরা, আপনি যেহেতু একজন সমর্থক হিসেবে আপনি বলতেই পারেন আপনার অনুভূতি আজকের খেলা এবং কোন দল জিততে পারে, কে কতটি গোল করতে পারে, এটি আপনাদের আমাদেরকে বলতে পারতেন। আমি দর্শক হিসেবে যেহেতু আমি আর্জেন্টিনার ফ্যান, তাহলে আমি অবশ্যই বলবো আর্জেন্টিনা জিতবে এবং অবশ্যই আমরা একটি গোল লিডে আছি। দেখা যাক খেলা শেষে কার রেজাল্ট কি হয়। আর ধন্যবাদ। আমরা একজন আর্জেন্টিনার সমর্থক। আর একটি ঘোষণা দিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ 1000 টাকা এবং সেরা খেলোয়াড় 500 টাকা। 1000। হ্যাঁ, ধন্যবাদ জবরুল ইসলাম, তিনি সুদূর লন্ডন থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে এবং আজকের খেলাটি তিনি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা মন্তব্য করেছেন, মামুন মিয়া তুই খেলবে না নিবে। আসলে আমি খেলা পারি না, আমি ছোটবেলা থেকে কিন্তু খেলাধুলা তেমন একটা পারদর্শী ছিলাম না। আমি খেলা বলতে গেলে কোন ধরনের খেলা আমি পারি না, তবে আমি একজন দর্শক বা সমর্থক বা হিসেবে কিন্তু সবসময় গ্যালারি থেকে খেলা উপভোগ করে থাকি। এটি আমার কাছে অনেক আনন্দের এবং ভালো লাগে। মামুন মিয়া, আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমরা আরেকজন, এখানে একজন রয়েছেন সমর্থক জুনেদ আহমদ, তিনি কোন দল করেন এবং কোন দলকে আজকে তিনি এই মাঠে সমর্থন জানাচ্ছেন, আমরা তার একটু মন্তব্য নিতে চাই। আজকে হাই ভোল্টেজ ম্যাচ বলতে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার খেলা কিন্তু এই সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শুরু হয়েছে। প্রথমার্ধের খেলায় আর্জেন্টিনা 2 এবং ব্রাজিল 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরবর্তীতে এই হাফ টাইম শুরু দ্বিতীয়ার্ধের খেলায় আপনি কোন এই ব্রাজিল আবার কি তার সমতায় ফিরতে পারবে কি মনে করেন কিনা? পারবে মনে হয় না। এখন হচ্ছে ব্রাজিল আসলে 2014 পর থেকে তাদের যে সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। তারা কিন্তু আর সেই ছন্দে নেই। সেই ব্রাজিল সেই এখন শুধু আগের যে গল্পগুলো আছে, যেমন 2022-এর আগে, সেই গল্প নিয়েই এখন ব্রাজিল আছে। তো আসলে আজকের যে ম্যাচের যে অবস্থা, ম্যাচও কিন্তু সেই কথাই বলছে, ছন্দহীন ব্রাজিল। আর্জেন্টিনা কিন্তু ঠিকই তার ছন্দে আছে, যেমন চ্যাম্পিয়ন খেলায় কিন্তু আমরা মাঠে সেই ছবি দেখছি। এখন কয় দলের ব্যবধানে ব্রাজিল জিততে পারে বলে মনে করেন? যে কোনো কিছু হতে পারে, তবে জিতবে আর্জেন্টিনা। ধন্যবাদ। তিনি হয়তো আর্জেন্টিনার সমর্থক, তাই তিনি আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক অনলাইনের মাধ্যমে অনেক দর্শক আমাদেরকে দেখছেন। এমডি জাকারি ইসলাম মেহরাজ, তিনি আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখেছেন, তিনি আর্জেন্টিনার সমর্থক হয়তো। জহির ইসলাম জীবন, ধন্যবাদ। ইয়াসিন আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন। সবাইকে দর্শকরা অনলাইনের মাধ্যমে আমাদের আজকের এই খেলাটি তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোন দল জয়লাভ করতে পারে এখন সেটি দেখার বিষয়। আমি বলছিলাম আপনার একটু মন্তব্য নেওয়ার জন্য, আপনি দর্শক হিসেবে আপনার এই খেলাটি দেখে উপভোগ করে কেমন লাগছে? আবারও দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা ব্রাজিল। দেখা যাক, 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে ব্রাজিল।
ইয়াল্লা গো দেখা যাক ইয়াল্লা ইয়াল্লা আমার পেয়ার মারি দিছে রে রেফারির বাঁশি, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। দেখা যাক। আবারও মন্তব্য করেছেন মাহবুব আহমেদ 7 আপ বডি দিয়ে। এখন যেহেতু 2-1 গোলের ব্যবধানে খেলা চলছে, প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 7টা গোল দেওয়া সম্ভব কিনা এটা এখন দেখার বিষয়। তবে বলা সহজ, কিন্তু সেটি দেওয়া অনেক কঠিন। 2014 সালে আমরা দেখেছিলাম ব্রাজিলের মাটিতেই কিন্তু জার্মানি তাদেরকে 7টা গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছিল। সেই সুখ তারা এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে, এখনো সেই সুখ কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিলের সমর্থকরা বা ব্রাজিলের খেলোয়াড়রা। তবে আর্জেন্টিনা 3বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা 3বারের চ্যাম্পিয়ন এবং ব্রাজিল 5বারের চ্যাম্পিয়ন। সেই একটি তর্ক বিতর্ক দেখা যায় দুই দলের খেলোয়াড়দের মাঝে, যে তারা 5বারের চ্যাম্পিয়ন আর তারা 3বারের চ্যাম্পিয়ন। সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছিল। কাতার বিশ্বকাপে আমরা যেটি দেখেছিলাম যে অনেক দুর্বল যে সকল নতুন নতুন দল ছিল সেগুলোর সাথে কিন্তু অনেক শক্তিশালী দলগুলো কিন্তু হেরে যায়, পরাজিত লাভ করে। সব মিলিয়ে কিন্তু এবারের বিশ্বকাপ কিন্তু অপেক্ষায় আছে কোন দলের হাতে পৌঁছাতে পারে এবারের বিশ্বকাপ, এবং কার হাতে যেতে পারে সোনার বোর্ড বা বল, সেই দৃশ্য দেখার অপেক্ষায়। সোহানের জন্য একটি ঘোষণা, তিনি গোল দিতে পারলে 500 টাকা পুরস্কার দিবেন জবরুল ইসলাম, যিনি আর্জেন্টিনার হয়ে খেলছেন। সোহান, আমি যে দুটি দল খেলছে সে দুটি দল কিন্তু মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের, এবং তারা সবই কিন্তু 8 নং ওয়ার্ডের বাসিন্দা, এবং এটি একটি প্রীতি ম্যাচের তারা আনন্দ এবং উল্লাসের জন্য এই বিশ্বকাপকে ঘিরে তারা এই আনন্দ উল্লাসের জন্য তারা এই প্রীতি ম্যাচটির আয়োজন করেছেন। দেখা যাক কি হয়। বল চলে গেল সাইড লাইনের বাইরে, রেফারির বাঁশি। সমুদ্র সৈকত মন্তব্য করেছেন তিনি ব্রাজিলের সমর্থক, তাই ব্রাজিলের ফ্ল্যাগ তিনি দেখিয়েছেন। জহির ইসলাম জীবন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি জাকারি ইসলাম মেহরাজ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যিনি থেকে কাজ করে যাচ্ছেন, ক্যামেরার অ্যাঙ্গেল যিনি সবসময় খুব নিখুঁত ভাবে দেখাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের খালেদ আহমদ সামির। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার অসাধারণ হাতের ছোঁয়ায় তিনি ক্যামেরাকে এই দিক থেকে সেই দিক থেকে নিয়ে নিখুঁত ভাবে আমাদের এই খেলাটি তিনি দেখাচ্ছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই ক্যামেরার পেছনের মানুষ খালেদ আহমদ সামির। দেখি একটু ফিস নামো, একটু ফিস নামো। দেখা যাক, একটু পেছনে যান ভাই, একটু পেছনে। দেখা যাক কি হয়। অবির পায়ে বল, না রাখতে পারলেন না, প্রতিহত করলেন। দেখা যাক, একজন প্লেয়ার তিনি আহত হয়েছেন, তিনি দেখা যাক কি সিদ্ধান্ত আসে আর্জেন্টিনার। রুহুল আমিন তিনি দেখা যাক, তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মাটি ছিটকে পড়লেন। দর্শক, বিশ্বকাপ মানে উন্মাদনা, বিশ্বকাপ মানে উল্লাস, বিশ্বকাপ মানে আনন্দ। সেই আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর, হাট থেকে বাজার, মাঠ থেকে ঘাট, সবখানেই কিন্তু ছড়িয়ে পড়ে এই বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপ আসলেই কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে সেই শহর থেকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এই একটি নাম শোনা যায়, বিশ্বকাপ। এবং এই অঞ্চলগুলোতে কিন্তু বেশিরভাগ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা দেখা যায়। আরো অন্যান্য যে সকল দল রয়েছে সে সকল দলের সমর্থক রয়েছেন, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার একটি মনে করেন একটি চিরপ্রতিদ্বন্দ্বী দল বলা চলে, সেই চিরপ্রতিদ্বন্দ্বী দল। সোহান, আপনার জন্য একটি ঘোষণা দিয়েছেন, গোল করতে পারলে 500 টাকা আপনার জন্য সম্মানী থাকছে জবরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। দেখা যাক, শট নিচ্ছেন।
সানি দেখা যাক ব্রাজিলের জালে আরেকটি গোল হাঁকাতে পারেন কিনা। ব্রাজিলের পায়ে বল। তারা একটু ফিস্তামও না। ভাই চার্জার লাগান যাবে না। তোমার কয়টা চলে আছে? ওই তো না নেই, চলবো না। বল পায়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের খেলোয়াড় অবি, কিন্তু না, প্রতিহত করলেন আর্জেন্টিনার ময়নুল। বল পায়ে বাদন, গোল করলেন না। দেখা যাক কি হয়। বাদন, সুহেল না, দুঃখিত, সম্ভবত ইমন। ব্রাজিলের বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার দেখা যাক। রেফারির বাঁশি অত্যন্ত দক্ষতার সাথে তিনি বাঁশি বাজিয়ে যাচ্ছেন আজকের এই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার এই প্রীতি ম্যাচে। শওকত ইসলাম মন্তব্য করেছেন, সমুদ্র সৈকত বাদন গোল দিতে পারলে 500 টাকা পুরস্কার আপনার জন্য থাকছে। সমুদ্র সৈকত তিনি এই ঘোষণা দিয়েছেন। দেখা যাক। দুই এক গোলের ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা। দেখা যাক কি হয়, গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা। না, হলো না। বল পায় ব্রাজিলের খেলোয়াড়, না, প্রতিহত করলেন আর্জেন্টিনার খেলোয়াড় সমর আহমেদ। দেখা যাক কি হয়। ময়নুল ইসলাম একজন প্রবীণ খেলোয়াড়। তিনি এই বয়সেও কিন্তু ব্যাডমিন্টন বলেন, ফুটবল বলেন, এই বয়সেও কিন্তু তিনি মাঠে কিন্তু দুর্দান্ত ভাবে তরুণদের সাথে, সেই চিরতরুণ বলা চলে ময়নুল ইসলাম, সেই তরুণদের সাথে কিন্তু খেলা তিনি খেলে থাকেন। এই ময়নুল ইসলাম আর্জেন্টিনার হয়ে মাঠে তিনি খেলে যাচ্ছেন। সেই ময়নুল ইসলাম যেখানে খেলা হয় সেখানে কিন্তু ডাক পড়লেই এই বয়সেও কিন্তু ময়নুল ইসলাম ছুটে যান ক্রীড়াঙ্গনের প্রেমে। দেখা যাক। ব্রাজিলের খেলোয়াড় পায়ে বল, না, প্রতিহত করলেন আর্জেন্টিনার একজন খেলোয়াড়। আমিরুল ভাই, ও হেরার ফিস্তা হবে। দেখা যাক। রেফারির বাঁশি, দক্ষ ম্যাচ রেফারির বাঁশি। আমিরুল ভাই অধিক ফিস্তা আমার, তোমরা আইও ওখানে ভাই, আমি বুঝলাম না। আজকের হাই ভোল্টেজ ম্যাচ অলিভিয়া এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে চলছে। আমরা দেখছি এখানে দুই দলের, ব্রাজিল এবং আর্জেন্টিনা, দুই দলেরই কিন্তু খেলোয়াড়রা চমৎকার ভাবে দুর্দান্ত খেলা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। আমরা দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে অনেক দর্শক আমাদের খেলাটি উপভোগ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক। অবি বল পায়ে গেছেন ব্রাজিলের খেলোয়াড়। বল পায়ে ব্রাজিল না। দেখা যাক। আর্জেন্টিনা 2, ব্রাজিল 1
গোলের ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা, পিছিয়ে আছে ব্রাজিল। কর্নার শট। খেলাধুলা মানেই আনন্দ, খেলাধুলা মানেই উন্মাদনা। সেই উন্মাদনা চলছে এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে। দেখা যাক দেখা যাক শট নিচ্ছেন শাহিন, ব্রাজিলের খেলোয়াড়। ফ্রি কিক, ফ্রি কিক। দেখা যাক, দেখা যাক কি হয়, কোন দল আজকে জয়লাভ করতে পারে। না, গোল হলো না। আর্জেন্টিনার গোল রক্ষক জেনে রাফি অত্যন্ত দুর্দান্ত, কিন্তু তিনি গোলগুলো সেভ দিয়ে যাচ্ছেন। এবং ব্রাজিলের গোল রক্ষক রয়েছেন রুহেল, তিনি অত্যন্ত দুর্দান্ত ভাবে কিন্তু গোল রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। আজকের দুর্দান্ত ম্যাচটি আমরা উপভোগ করছি, আমাদেরকে উপহার দিয়েছে দুটি দল, আর্জেন্টিনা বনাম ব্রাজিল। দেখা যাক, দেখা যাক। বাদন না, ও স্যার গেঞ্জি ধরে কিতা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না। দেখা যাক ব্রাজিল কি সমতায় ফিরতে পারে কিনা, ব্রাজিল আবারও সমতায় ফিরতে পারে কিনা, সেটি এখন দেখার বিষয়। অবি না, প্রতিহত করলেন আর্জেন্টিনার খেলোয়াড় সুমন। মেহমান স্বাভাবিক কইরা কইরা করবে। সৈকতে মাঠে নামাও। আর তিনি মাঠে আসেননি, হয়তো থাকলে হয়তো তিনি তাকে নামানোর, তাই কিভাবে নামা যায়। দেখা যাক, দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন। আবার একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল ব্রাজিলের জালে, কিন্তু এটি হলো না। গোল রক্ষক তিনি দক্ষতার সহিতে সেভ করে নিলেন। তাজ আহমেদ মন্তব্য করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি অনলাইনের দর্শক। এমডি হান্নান মন্তব্য করেছেন আর্জেন্টিনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। আবারও মন্তব্য করেছেন জবরুল ইসলাম, মইনু ভাই গোল দিলে দিবেন 500 টাকা, এমনটাই মন্তব্য করেছেন জবরুল ইসলাম। দেখা যাক, একজন ব্রাজিলের একজন খেলোয়াড় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে ছিটকে পড়েছেন। অবি তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি মাঠে ছিটকে পড়েছেন। দেখা যাক আজকের সিলেটি স্পোর্টস চ্যানেলের যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা ফয়সল মিয়া ভাই, তিনি লন্ডন থেকে আজকের খেলাটি উপভোগ করছেন, এবং দর্শক যারা অনলাইন এবং মাঠে বসে যে সকল দর্শক খেলা উপভোগ করছেন তাদেরকে তিনি তার সালাম জানিয়েছেন। সেই ফয়সল মিয়া ভাই তিনি সদর লন্ডন থেকে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আজকে আমাদের এই খেলাটি উপভোগ করছেন। দেখা যাক কি হয়। ব্রাজিলের খেলোয়াড় অবি তিনি অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন। দেখা যাক তার জায়গায় আর কাকে মাঠে তোলা হয়, সেটি এখন দেখার বিষয়। ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহকর্মী জুনেদ আহমদকে, তাকে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি। সেই জুনেদ আহমদ এখন জুনেদ আহমদকে ধারাভাষ্য
সুপ্রিয় দর্শক, আবারও আমি জিমির আহমদ আপনাদের সামনে আসলাম। সুপ্রিয় দর্শক, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচের শেষ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামের গ্যালারিতেও কিন্তু প্রচুর দর্শক, মাঠেও অসংখ্য দর্শক, দুই দলের সমর্থক আর্জেন্টিনা এবং ব্রাজিলের আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে রয়েছে। আর্জেন্টিনা 2 এবং ব্রাজিল 1। শেষ মুহূর্তের খেলা, উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি মাঠে এবং মাঠের বাইরে। পৌরসভার 8 নং ওয়ার্ডের আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের আয়োজনে এই চমৎকার ফুটবল ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সিলেট স্পোর্টস এর মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছি মৌলভীবাজার স্টেডিয়াম। আক্রমণে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ক্লিয়ার করে নিলেন। নেইমার জুনিয়রকে হাত অবতে বাড়ালেন, এবার কিন্তু রেফারি জ্বলে উঠেছেন। হলুদ কার্ড দেখে 20 নম্বর জার্সিধারী আর্জেন্টিনার আরাফাতকে সতর্ক করে দিলেন। নেইমার জুনিয়রকে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার 20 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শট নিচ্ছেন ব্রাজিলের দলীয় অধিনায়ক। উঁচু লম্বা শট, গোল হতে পারে, কিন্তু সেখানে সানি রোমেরোর মূর্তিটা আবির্ভূত হলেন এবং হেডের মাধ্যমে ক্লিয়ার করে নিলেন। আবার আর্জেন্টিনা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু বল এখনো দখলে রয়েছে আর্জেন্টিনার বাম প্রান্ত দিয়ে লাউতারো মার্টিনেজের মতো এগিয়ে আসছেন একজন খেলোয়াড় আর্জেন্টিনার 19 নম্বর জার্সি 8 নম্বর জার্সিদার খেলোয়াড়। যে শটটি নিয়েছেন সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোল কিক লাভ করেছে ব্রাজিল। দলীয় গোলরক্ষক আর্জেন্টিনার কিছুটা আহত মনে হচ্ছে। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় আর্জেন্টিনার সানি, যিনি পরিচর্যা করছেন আমরা দেখছি, কিছুটা আহত মনে হচ্ছে। দুর্দান্ত খেলছেন, যার পারফরমেন্সে মনে হচ্ছে যে এমিলিয়ানো মার্টিনেজ গোল পোস্টে দাঁড়িয়ে আছেন। আর্জেন্টিনার সমর্থকদের দলীয় গোলরক্ষক। শেষ মুহূর্তের খেলা, উত্তেজনা চলছে মাঠে এবং মাঠের বাইরে। দুই এক গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। পর্যন্ত আর্জেন্টিনা 2টি গোল করতে সমর্থ হয়েছে এবং ব্রাজিল তারা একবারই বলকে আর্জেন্টিনার গোল পোস্টে জড়াতে সক্ষম হয়েছে। আর আক্রমণে আর্জেন্টিনা ডিবক্সের মধ্যে কিন্তু দুর্বল শট, যেটি সহজেই গ্লাভবন্দি করলেন ব্রাজিলের দলীয় গোলরক্ষক। ব্রাজিলের দলীয় অধিনায়ক কিছুটা আহত মনে হচ্ছে। দর্শক, অনেকে আমাদের সাথে যুক্ত থেকে সিলেটি স্পোর্টস ম্যাচটি উপভোগ করছেন। সিলেটি স্পোর্টস নিয়মিত গ্রামগঞ্জের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন সহ সব ধরনের খেলা আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে। আপনাদের যে কোনো খেলা সরাসরি দেখাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলেটি স্পোর্টসে। সিলেটি স্পোর্টসের নতুন ভাবে যাত্রা, উন্নত কোয়ালিটি এবং পরিপূর্ণভাবে একটি ম্যাচ দর্শকদের সামনে উপস্থাপন করার সক্ষমতা নিয়ে কিন্তু পথ চলা শুরু করেছে সিলেটি স্পোর্টস। আপনারা যে কোনো ধরনের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন সব খেলা সরাসরি দেখাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর্জেন্টিনা অনেকটা উচ্ছ্বাসিত, এগিয়ে রয়েছে আর্জেন্টিনার সমর্থকরাও উচ্ছ্বাসিত। অপরদিকে ব্রাজিল এর দর্শকরা কিন্তু অপেক্ষায় আছেন
কখন দল একটি গোল করবে, কখন সমতায় ফিরবে। আবারও আর্জেন্টিনা আক্রমণে ভালো সুযোগ, গোল হতে পারে কিন্তু দুর্বল শট, গোল হলো না। আরো একটি গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল আর্জেন্টিনার সামনে। আর্জেন্টিনার নেইমার জুনিয়র ব্রাজিলের এগিয়ে যাচ্ছেন, বল পায় কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আবার বল দখলের লড়াই, সেই নেইমার কেড়ে নিয়েছেন, কিন্তু যেখানে মাসচেরানো আর্জেন্টিনার সেই মইনুল ভাই, যাকে আমরা আজকে আর্জেন্টিনার টিমে যেভাবে মাসচেরানোকে দেখতাম, সেই একই মুডে দেখছি আমরা সেই মইনুল ভাইকে মাসচেরানোর ভূমিকায় সারা মাঠ জুড়ে খেলছেন, যেন একাই সব মাঠের দায়িত্ব নিয়েছেন, সেরকম খেলছেন কিন্তু সেই মইনুল ইসলাম। আবার আর্জেন্টিনা আক্রমণে বিপক্ষের মধ্যে ঢুকে পড়েছেন, ভালো শট, গোল হতে পারে কিন্তু না। দুর্দান্ত শট নিয়েছিলেন দলীয় অধিনায়ক আর্জেন্টিনার। গোল কিক লাভ করেছে ব্রাজিল। চুলের অধিকারী রক্ষণভাগে খেলোয়াড়, উঁচু শট, আর আর্জেন্টিনা দখলে। মেসি, মেসি সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন, গোল হতে পারে, আউটের জন্য রক্ষা। দারুণ একটি শট নিয়েছিলেন গোল পোস্টে, কিন্তু ক্রসবারে লেগে প্রতিহত। একের পর এক আক্রমণ সাজাচ্ছে আর্জেন্টিনা। জি জি, আমি আসতেছি কিছু সময়, মানে আধা ঘন্টার মধ্যে আসবো আর কি। হ্যাঁ আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ মেশিন নিতে হবে। আচ্ছা কর্নার কিক লাভ করেছে ব্রাজিল। দলীয় অধিনায়ক শট নিচ্ছেন, সমতায় ফেরার আরো একটি সুযোগ, সমতায় ফেরার আর একটি সুযোগ ব্রাজিলের জন্য। ডি বক্সে শট নিয়েছেন, কিন্তু সেখানে আর্জেন্টিনার একটি খেলোয়াড় হেডে ক্লিয়ার করে নিলেন। গোলরক্ষক আবারও ত্রাণকর্তার ভূমিকায়। রেফারির বাঁশি। লাভ করেছে আর্জেন্টিনা, রক্ষণভাগের রোমেরোর ভূমিকায় থাকায় সেই সানি শুট নিচ্ছেন। উচ্চ লম্বা শট, আবার আর্জেন্টিনার দখলে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা। দলীয় অধিনায়ক একাই এগিয়ে যাচ্ছেন, গোল হতে পারে কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বিনিময় ক্লিয়ার করে নিলেন। আর্জেন্টিনা আমরা দেখছি নেইমার একটু আঘাত পেলেই তিনি মাঠে গড়িয়ে পড়ে, 10 নম্বর জার্সি পরিয়ে তো নেইমার, তিনি একটু আঘাত প্রাপ্ত হলেই কিন্তু মাঠে গড়িয়ে পড়েন। যেমন আন্তর্জাতিক মাঠে ঠিক তেমনি আমরা দেখি সাইবর রহমান স্টেডিয়াম মাঠেও কিন্তু সেই নেইমার গড়িয়ে পড়েন একটু আঘাত। স্থানীয় উঁচু লম্বা শট, গোল হতে পারে, এখন ডি বক্সের মধ্যে রয়েছে। রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছে ব্রাজিল। আর্জেন্টিনা দখলে সমান উচ্চ শট, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিটা। আবার আর্জেন্টিনা দখলে এখনো বল রয়েছে,
শুট নেওয়ার প্রচেষ্টা, সেখানে বাধা দিচ্ছেন ব্রাজিল। বল দখলের লড়াই আমরা লক্ষ্য করছি, আর্জেন্টিনা দখলে নিয়েছে বল। আর্জেন্টিনা আবার আক্রমণে ডান পাশ দিয়ে দলীয় অধিনায়ক Excuse me, please, side, please. Side, please, side. Side, দুয়ে গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এখন পর্যন্ত। আর্জেন্টিনা 2 এবং ব্রাজিল 1। ব্রাজিল এগিয়ে যাচ্ছে, তানভীর জুনিয়র, ব্রাজিলের শট এখনো কিন্তু দখলে রেখেছে ব্রাজিল। শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় সানি। কিন্তু এর আগে প্রথমার্ধের খেলায় আর্জেন্টিনা 2 ব্রাজিল 1। দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি। দর্শক, বিশ্বকাপ ফুটবল আসলে ফুটবলে একটি উন্মাদনা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের দর্শকদের মধ্যে 2টি ভাগে বিভক্ত বাংলাদেশের দর্শক, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা এবং ব্রাজিল 2 ভাগে বিভক্ত। ফুটবলের উত্তেজনাকে আরেকটু বাড়িয়ে দিতে কিন্তু এরকম অসংখ্য আয়োজন হয়ে থাকে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে। কিন্তু ফুটবল ম্যাচের আয়োজন হয়ে থাকে। আজকে মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এখানে যারা মাঠে খেলছেন তারা কিন্তু সবাই মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের বাসিন্দা আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক মাঠে খেলছেন। আবার আর্জেন্টিনা আক্রমণে মেসি 10 নম্বর জার্সি পরিহিত মেসি কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। লুইজের বাধায় আর্জেন্টিনা আবার আক্রমণ যাওয়ার চেষ্টা, আবারও সেই মেসি 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 কিন্তু হলুদ কার্ড ব্রাজিলের একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন। মেসিকে অবৈধ বাধা দেওয়ার কারণে হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের একজন খেলোয়াড়। ভালো জায়গায় ভালো সুযোগ না ব্রাজিলে হয়েছে। ব্রাজিলের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন দক্ষ রেফারি। আর্জেন্টিনা এই খেলায় কিন্তু 2টি হলুদ কার্ড পেয়েছে, ব্রাজিল 1টি। ব্রাজিলের খেলা দেখলে মনে হয় আশা, আর্জেন্টিনা খেলা দেখলে মনে হয় ট্রফিটা নিরাপদে আছে। ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য। ব্রাজিলের দখলে বল, আক্রমণে ব্রাজিল 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 কিন্তু বল রাখতে পারলেন না। থ্রোয়িং লাভ করেছে ব্রাজিল। অনেকটাই উত্তেজনায় থাকে রেফারির বাঁশি তারা। আবারও টিকিট লাভ করেছে ব্রাজিল। খেলা হতো মিনিট, খেলা হতো মিনিট। হ্যাঁ দারুণ শট, গোল হতে পারে কিন্তু ব্রাজিল কিন্তু শেষ মুহূর্তে এসে একের পর এক আক্রমণ করছে, তারা যদিও সফল হচ্ছে না। নেইমার জুনিয়র উচ্চ শট,
আবার আর্জেন্টিনার দখলে। ব্রাজিল মেলে গেছে রে, মেলে গেছে। মাঝে মাঠ থেকে ফ্রি কিক দিচ্ছেন আর্জেন্টিনা। গোল হতে পারে, ভালো সুযোগ, খেলোয়াড়ের মাথায় লেগে প্রতিহত। কর্নার কিক, কর্নার বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। আবার কর্নার কিক লাভ করেছে আর্জেন্টিনা। রাত ভাই, ও রাত ভাই, রাত ভাই, তারা রাত করে কি তাহলে? দেখা যাক কি হয়। উত্তেজিত দর্শকরা মাঠের ভিতরে কিন্তু তারা চলে যাচ্ছে, সাইড লাইনের ভিতরে ব্রাজিলের সমর্থকরা একদল অনেকে উত্তেজনায় রয়েছে। দেখা যাক ব্রাজিল আর কি গোল করতে পারে কিনা, তাদের সমতা করতে পারে কিনা। এই গোল শট করতে গিয়ে কিন্তু ব্রাজিলের সমর্থকরা মাঠে সাইড লাইনের ভিতরে রয়েছে, উত্তেজনা অবস্থায় রয়েছে। দেখা যাক কি হয় আজকে এই প্রীতি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। আর্জেন্টিনা গোল হতে পারে। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভাবে আর্জেন্টিনা। শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় বেজে উঠবে শেষ বাঁশি। একের পর এক আক্রমণ করে যাচ্ছে, কিন্তু তারা বল ধরে রাখতে সক্ষম হচ্ছে। দেখা যাক কি হয়। আর্জেন্টিনার পায় বল, এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড় রুহুল আমিন মাদক। ব্রাজিলের খেলোয়াড় পায় বল, এগিয়ে যাচ্ছে পর্তুগালের সমর্থক, সেই হিসেবে আপনি সেই দাবিটি রাখলেন। আমাদের সাথে যুক্ত রয়েছে সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, সিলেটি স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল মিয়া ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো সুযোগ, গোল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গোল পোস্টের উপর দিয়ে বল চলে গেল। গোল কিক আর্জেন্টিনার পক্ষে। আর 2 মিনিট, শেষ 2 মিনিটের খেলা রেফারি জানিয়ে দিলেন শেষ 5 মিনিট নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত সময়। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। 2, ব্রাজিল 1। ব্রাজিলের দখলে বল, গোল পোস্টে শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু দুর্বল শট। গোলরক্ষক সহজে বল নিজের নিয়ন্ত্রণ নিলেন। এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকায় তিনি এই সাইফুর রহমান মাঠে আসেননি, তিনি আন্তর্জাতিক অঙ্গনের প্লেয়ার। তাকে আমরা এমিলিয়ানো মার্টিনেজ
আক্রমণ যাওয়ার চেষ্টা আর্জেন্টিনা, বাম পাশ দিয়ে একজনকে কাটালেন, ডিবক্সে ঢুকে পড়েছেন, কিন্তু সেখানে ব্রাজিলের খেলোয়াড়ের বাধা। গোলরক্ষক বল ধরে লম্বা বলই করেছেন, ডান পাশ দিয়ে ব্রাজিলের আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে আর্জেন্টিনার বাধা। আবার আর্জেন্টিনার দখলে। আর্জেন্টিনার হয়ে অভিজ্ঞ খেলোয়াড় মইনুল ইসলাম শট নিচ্ছেন, উঁচু শট। কিছু করার নেই, আপনি একটু মাঠ থেকে আমাদের ক্যামেরা ব্রাজিলের দখলে, উঁচু শট, গোল পোস্টে। দুইজন খেলোয়াড় ছিলেন বলে, কিন্তু পা লাগাতে পারলেই গোল হতে পারত। ভালো একটি সুযোগ ছিল ব্রাজিলের জন্য, কাজে লাগাতে পারেনি ব্রাজিল। দলীয় অধিনায়ক কিছুটা আহত মনে হচ্ছে, মাঠের বাইরে চলে গেছেন তিনি। হ্যাঁ, সে অনেকটাই এর আগে যে নিয়মিত প্র্যাকটিস করে অনেক সময় বিভিন্ন খেলাধুলায় তাকে বলা চলে আমরা তাকে আমাদের হামজা চৌধুরী হিসেবে আমরা দেখে থাকি। হামজা চৌধুরী ক্লাব করেছে ব্রাজিল। হামজা চৌধুরী ব্রাজিলের যে তিনি অনিয়মিত খেলোয়াড় হলেও কিন্তু অনেকটা দক্ষতার সাথে কিন্তু তিনি তার যে দলগুলো নিয়ন্ত্রণে পারছেন। দেখার বিষয় 2022 সালে বিশ্বকাপ কাতার আর্জেন্টিনা জয়, 2-1 গোলে জয়লাভ করলো আর্জেন্টিনা। ব্রাজিল হতাশ করলো তাদের দর্শকদের, হেরে গেল তারা আর্জেন্টিনার কাছে 2-1 গোলে। সুপ্রিয় দর্শক, মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে 8 নং ওয়ার্ডের আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যকার ম্যাচ 2-1 ব্যবধানে জিতে নিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন তারা কিন্তু সেটি ধরে রাখলো, সমর্থকরাও ধরে রাখলো। ব্রাজিল কিন্তু হেরে গেল আর্জেন্টিনার কাছে। সুপ্রিয় দর্শক, আমরা আর্জেন্টিনা বিজয়ী দল, তারা আর্জেন্টিনা যেমন 2022 সালে কাতার বিশ্বকাপ জয় করে নিয়েছিল, এবারও কিন্তু দারুণ সূচনা করেছে আজকের এই মাঠে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে পৌরসভার আয়োজনে 8 নং ওয়ার্ডবাসী আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যকার ম্যাচ 2-1 গোলে জয়লাভ করে নিয়েছে আর্জেন্টিনা। তো আজকের এই ম্যাচ জয়ের অনুভূতি এবং আর্জেন্টিনার বর্তমান যে পারফরমেন্স, কি মনে হয় বিশ্বকাপে এবারও জয়লাভ করতে পারবে আর্জেন্টিনা? কতদূর যেতে পারবে? ইনশাল্লাহ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলছে মেসিরা, আমরা খেলছি আমাদের বাংলাদেশে সেই কাপটা। আমাদের প্রত্যাশা এবার আর্জেন্টিনা যে যতটুকু ভালো খেলছে বিশ্বকাপটা নেওয়ার সম্ভাবনা 100%।
যে এবার বিশ্বকাপটা আবারও আমরা আমাদের গড়ে তুলবো। তারই সাথে সাথে আমরা এখানেও আজকের জিতে অনেকটাই আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ আর্জেন্টিনা। তো দর্শক, আরেকজন দর্শককে আমরা পেয়েছি, আমরা প্রথমে জেনে নেব যে আপনি কোন দলের সমর্থক? আমি যখন থেকে ফুটবল বুঝি, জানি, শিখছি, আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমরা মেসির খেলা থেকে বড় হয়েছি, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, অবভিয়াসলি সেরা প্লেয়ারের সাপোর্টার আমরা। আর যদি আমি বলতে চাই যে আজকের খেলা সম্পর্কে কি আমার থেকে জানতে চান, আসলে ব্রাজিলের সাথে আমাদের যায় না। আমরা পরপর 3বার ফাইনাল খেলি, আমরা বিশ্বকাপ জিতি, আমরা দেখছি, আমরা কোপা জিতছি, আমরা জিতিও। আমাদের এখন ফাইনাল খেলা আসলে রেগুলার হয়ে গেছে। আমরা যদি জার্মানির সাথে খেলতাম ঠিক ছিল, ফ্রান্স ঠিক ছিল, আসলে ব্রাজিলের সাথে আমাদের যাই না। কেন যে আমাদের সাথে ব্রাজিলকেই দেখতে হয় আসলে আমি এটা বুঝি না। আমাদের তর্ক হবে ফ্রান্স জার্মানির সাথে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা কিন্তু বর্তমান র্যাঙ্কিং এ 1 নম্বর দল। ওয়ার্ল্ডের দারুণ একটি সূচনা ওয়ার্ল্ড কাপে। কি মনে হয় এবারও কি সেই চ্যাম্পিয়ন হওয়ার যে দ্বারা সেটাকে অব্যাহত রাখতে পারবে আর্জেন্টিনা? না, আসলে চ্যাম্পিয়ন হওয়া না হওয়া বড় কথা না। আমরা মেসির হাতে একটা বিশ্বকাপ চাইছি, আমরা দেখছি, ফাইন। এখন আমরা চাই যে মেসি সুন্দর করে খেলবে, ওর শেষ বিদায়টা হবে সুন্দর করে। ট্রফি জিতি না জিতি ডাজন্ট ম্যাটার, আমরা না জিতলেও কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন ছিল না বিশ্বকাপ, কিন্তু যেভাবে আমরা প্রথম ম্যাচ শুরু করেছি, আমরা এখন আশা রাখতেই পারি আমরা আরেকটা বিশ্বকাপ জিতবো। ধন্যবাদ দর্শক। আজকের এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা তাদের সেই জয়ের দ্বারা অব্যাহত রেখেছে। আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু সেটি ধরে রেখেছেন। ব্রাজিলের সাথে 2-1 গোলে জয়লাভ করে নিয়েছেন ম্যাচ। আমরা এবারে চলে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ট্রফিটি ঠিক বিশ্বকাপের আদলে করা সেই ট্রফি তুলে দেওয়া হবে। বিজয়ী দল ভাই আরো ক্যাপ করাও, আরো ক্যাপ করাও। এই আজকের বিজয়ী দল 1 গোলের ব্যবধানে। চলে যাচ্ছি খেলা পুরস্কার বিতরণী পর্ব, সেই পর্বে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা অত্যন্ত দুর্দান্ত একটি খেলা উপভোগ করছিলাম, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এই মধ্যকার খেলা। দেখা যাক ভিতরে আমরা চলে যাচ্ছি। দিয়াও আতো দিয়াও উপস্থাপনা করবো, কেটা দিয়াও ভাই উপস্থাপনা। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই মুদের ক্রীড়াই মুক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই মুদের শক্তি। আমাদের 8 নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আর্জেন্টিনা ব্রাজিল প্রীতি ম্যাচের আজকের এই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা 2-1 গোলে জয়ী হয়েছে। এই প্রীতি ম্যাচে আমরা সবাই উপভোগ করেছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাংবাদিক চাচা তানিম চাচা। আসসালামু আলাইকুম প্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মৌলভীবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের যুব সমাজ আজকে এখানে নিজেদের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল যে সাপোর্ট করে একটা খেলা আয়োজন করছে, সুন্দর আমরা উপভোগ করলাম। আর্জেন্টিনা 2 আর ব্রাজিল 1। তো আর্জেন্টিনা জয়ী হয়েছে। আমরা সবাই হার জিত খেলার মধ্যে থাকবেই, আমরা সবাই আরো খেলা উপভোগ করবো, আরো খেলার আয়োজন করবো আগামীতে। আজকে আমরা এটা সুন্দর একটা আয়োজন হয়েছে, তো মনে কষ্ট না নিয়ে যারা পরাজিত হয়েছি চেষ্টা করবো আগামীতে যাতে আর্জেন্টিনাকে পরাজয় করে আগামীতে আবার তারা ব্রাজিল নিতে পারে। এইভাবে খেলা আগামীতে আরো আয়োজন করবে, আমরা এই দোয়া রইল তাদের উত্তরোত্তর। তো এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের আগামীর কাঙ্ক্ষিত 8 নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর হিসাবে আমরা যাকে
চাচ্ছি, মনে প্রাণে যারা আমরা চাচ্ছি, শাহান আমার চাচাতো ভাই, আমার বন্ধু সুলভ, আমার ভাই, উনি কিছু বলবেন আপনাদের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতি ম্যাচের আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 8 নং ওয়ার্ড যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল, এই স্লোগান আমরা অনেকেই জানি। পাশাপাশি আমি আর একটি স্লোগান দিই যে মাদক মুক্ত সমাজ করো। মাদক মুক্ত সমাজ করতে হলে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। তো আমরা আশা করব যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় এই ধরনের খেলাধুলার সাথে যুবকদের সম্পৃক্ততা হবে। আর বিশেষ করে আমাদের ওয়ার্ডে অনেক প্লেয়ার আছে, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। আমাদের পৌর শহরের মধ্যে আমাদের 8 নং ওয়ার্ডে অনেক প্লেয়ার। আর আমাদের 8 নং ওয়ার্ডের সবসময় প্রত্যেকটা খেলাধুলাকে কেন্দ্র করে এমন আয়োজন করা হয়। পাশাপাশি সিজনাল যেই খেলাধুলার আয়োজন করা হয়, আর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এর জন্য আমি আমাদের এলাকার যুব সমাজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 8 নং ওয়ার্ড যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা খেলায় হার জিত থাকবে। আমরা আজকে এখানে জয় পরাজয় বলবো না, আমরা বলবো উভয় টিমই আমাদের ছিল। উভয় টিমের খেলা সুন্দর খেলা হয়েছে, আমরা উপভোগ করেছি। শ্বাসরুদ্ধকর খেলা, জনি বলেছে, আসলে শ্বাসরুদ্ধকর ছিল। আর আর্জেন্টিনার জন্য শুভকামনা, আর ব্রাজিলের যারা খেলেছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা। তারা ভবিষ্যতে ভালো পারফরমেন্স করে এরকম একটা ট্রফি আমাদের 8 নম্বর ওয়ার্ডের জন্য নিয়ে আসবে, সেই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি ব্রাজিলের টিমের মেম্বারদেরকে তাদের মেডেল গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একে একে সবাইকে মেডেল গ্রহণ করার জন্য আমাদের কাউন্সিলর জাইয়ান, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জাইয়ান মেডেল গ্রহণ করছে। এই পর্যায়ে আর্জেন্টিনা ফুটবল টিমের সবাইকে মেডেল গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একে একে সবাইকে বিল্লাল, আমার দুর্দান্ত গোলকিপার আর্জেন্টিনা টিমের, আমরা দেখতে পাচ্ছি মেডেল গ্রহণ করছে। এই পর্যায়ে মেডেল গ্রহণ করছে বিল্লাল। এই পর্যায়ে মেডেল গ্রহণ করছে সুহাগ। এই পর্যায়ে আমাদের রুহুল দুর্দান্ত খেলেছে। জুয়েল ক্যাপ্টেন আমাদের। সুমন শাবাশ। এই পর্যায়ে তাদের টিম ক্যাপ্টেন এবং ম্যানেজারকে আমি ট্রফি গ্রহণ করার জন্য আর্জেন্টিনা টিমের পুরো টিমকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। ফুটবল পৌঁছে বল না তো যায়, ফুটবল পৌঁছ দাও, ফুটবল পৌঁছ দাও। বাংলাদেশের ফ্ল্যাগ পাবো, এই বাংলাদেশের ফ্ল্যাগ নাই,
সুপ্রিয় দর্শক, মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে আমরা বিদায় নিচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে এই মাঠে আমরা আপনাদেরকে যে সরাসরি ম্যাচটি দেখিয়েছি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচ, যেটি আয়োজন করেছিল মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা, যেখানে ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করেছে। সুপ্রিয় দর্শক, সিলেটি স্পোর্টসে আপনারা যে কোনো খেলা, আপনাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, যে কোনো খেলা সরাসরি দেখাতে আমাদের সাথে যোগাযোগ করুন। নতুন উদ্যান, নতুন যাত্রা করেছে, উন্নত কোয়ালিটি এবং ভালো একটি লাইভ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সিলেটি স্পোর্টস। সুপ্রিয় দর্শক, যে কোনো খেলাধুলা লাইভের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।